চট্টগ্রামের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, তবে কিছুটা কমেছে সবজির দাম। পেঁয়াজের দাম বাড়লেও কমেছে আদা রসুনের দামও। আর চড়া রয়েছে সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম। বাজারে কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। আগের দাম 340 ও 580 টাকায় বিক্রি হচ্ছে সোনালী ও দেশি মুরগি। তবে সরবরাহ ভালো থাকায় কিছুটা কমেছে সবজির দাম। এদিকে ভারতীয় দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। কমেছে রসুন ও আদার দাম, তবে চড়া রয়েছে সামুদ্রিক ও মিঠা পানির মাছ। চট্টগ্রামের বাজারে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, জানাবেন যে আপনি কোন বাজারে আছেন এবং আজ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন রয়েছে, কি বলছেন, দাম নিয়ে কি বলছেন ভোক্তারা? কাজরি, শুভ সকাল। চট্টগ্রামের বাজারে মানে বেশ কিছুদিন পরে কিন্তু আমরা সবজির দাম কিছুটা কম দেখতে পাচ্ছি। কিন্তু তাও আসলে এটা সাধারণের নাগালে ঠিক মধ্যে আছে বলা যাবে না। তারপরে কিছুটা কমেছে, বিশেষ করে সব ধরনের সবজির দামে কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে, এবং যারা বিক্রেতা তারা বলছেন যে যেহেতু সরবরাহ কিছুটা বেড়েছে এই কারণে সবজির দাম কিছুটা এখন কম আছে। যেমন বেগুন গত সপ্তাহে 120 টাকা বিক্রি হয়েছিল, আজকে সেই বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা করে। ঝিঙ্গা গত সপ্তাহে যে 100 টাকা ছিল সেটি এখন 70-80 টাকা করে বিক্রি হচ্ছে। ঠিক তেমনি অন্যান্য যেসব সবজি আছে, বিশেষ করে ধুন্দুল বা করলা, সবগুলো দামই আসলে 10-20 টাকা করে কমেছে। আলু বিক্রি হচ্ছে 25 টাকা করে, এবং যারা বিক্রেতা তারা বলছেন যে সরবরাহটা যদি আরো বাড়ে তাহলে সামনের দিনে আসলে আরো দাম কমবে। আর আমরা দেখছি যে চট্টগ্রামের বাজারে দীর্ঘদিন ধরে কিন্তু আসলে মাছের যে দাম সেটি আসলে বাড়তি, এবং এখানে সরবরাহ কিন্তু আসলে কম। বিশেষ করে সামুদ্রিক মাছের সরবরাহটা কম দেখছি। পাশাপাশি মিঠা পানির যে মাছ, সেই মাছের দামও কিন্তু বেশ চড়া। যেমন গত সপ্তাহে যেই তেলাপিয়া মাছ বিক্রি হয়েছিল 250 টাকা করে, সেটি আজকে বিক্রি হচ্ছে 280 টাকা করে। ঠিক তেমনি পাঙ্গাস মাছ গত সপ্তাহে আমরা দেখেছি 180 টাকা বিক্রি হতে, সেটি আজকে 200 এবং 220 টাকা বিক্রি হচ্ছে। তো এইভাবে আসলে সব ধরনের মাছই আমরা দেখছি 20-30 টাকা 50 টাকা এরকম বাড়ছে, এবং তারা বলছেন যে মাছের সরবরাহটা যেহেতু কমে গেছে এই কারণে আসলে মাছের দাম কিছুটা বেশি। বিশেষ করে সামুদ্রিক মাছের সরবরাহ আমরা দেখছি বেশ কিছুদিন ধরে আসলে কম চট্টগ্রামের বাজারে। তো যার কারণে সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকার কারণে তার প্রভাবটা আমরা মিঠা পানির যে মাছের দাম, সেই মিঠা পানির মাছের দামের উপর আসলে পড়তে দেখেছি। এবং তবে এর মধ্যে আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা করে বেড়ে গেছে। গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি 155-160 টাকা ছিল, সেটি আজকে বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকা। তবে সোনালী মুরগির দাম গত সপ্তাহের মতোই 330 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগির দামও 580 টাকা থেকে 600 টাকার মধ্যে আসলে বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে যেহেতু ব্রয়লার মুরগির সরবরাহ এখন কিছুটা কমে গেছে, এই কারণে দামটা কিছুটা বাড়তি। তবে সরবরাহ বাড়লে আবার দাম আসলে কমবে। আর এর বাইরে আমরা দেখছি যে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, বিশেষ করে ভারতীয় এবং যে দেশীয় পেঁয়াজ রয়েছে গত সপ্তাহের তুলনায় 10 টাকা করে বেড়ে গেছে। গত সপ্তাহে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছিল 90 টাকা, সেটি বিক্রি হচ্ছে 100 টাকা করে, এবং দেশি পেঁয়াজ যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 80 টাকা করে, সেটি আসলে বিক্রি হচ্ছে 90 টাকা। তবে কমেছে আদা এবং রসুনের দাম প্রায় 40 টাকা করে কমেছে। আদা এবং রসুনের দাম গত সপ্তাহে 180 টাকা করে আদা রসুন বিক্রি হয়েছিল, সেটি এখন বিক্রি হচ্ছে 140 টাকা। তো তবে এখানে যারা বিশেষ করে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে এই যে এক সপ্তাহের ব্যবধানে এত যে দাম উঠানামা করে, বেড়ে যায় বা কমে যায়, তো এই যে বিষয়গুলো আসলে মনিটরিং করার জন্য যাদের আসলে বাজার তদারকি করার কথা, বিশেষ করে ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বিষয়গুলো মনিটরিং করার কথা, সেই বিষয়গুলো আসলে ওভাবে মনিটরিং করা হয় না। হয়তো দেখা যাচ্ছে কোন একটা বাজারে গেল, বাজার মনিটরিং এর জোর দাবি জানিয়েছেন ভোক্তারা, যেমনটা আপনি বলছেন। রাজীব বড়ুয়া, আপনাকে অনেক ধন্যবাদ।